আপনাদের সময় যারা সেই সময় আপনারা তরুণ তুর্কি ছিলেন, একসঙ্গে আপনাদের এক দলের নাম বলা হতো। এই বর্তমান যে ইয়াং ব্রিগেড উঠে এসছে আপনাদের, এরকম একসঙ্গে বলার মতো বেশ কয়েকটা নাম আপনার মনে পড়ছে যারা আশাবাদী করছে? এখন তো তৈরি হচ্ছে দে আর ইন প্রসেস টু গ্রো আপ। এই যে মীনাক্ষী আপনাদের ইনসাফ যাত্রা করলো যুব ব্রিগেডকে নিয়ে, তার কালিমিনেশন হচ্ছে ব্রিগেডে। এবার তার যে প্রচার হচ্ছে তাতে মীনাক্ষীকে খুব বড় মাপে প্রজেক্ট করা হচ্ছে। আমি প্রজেক্ট বলবো, বিরোধীরা বলছেন এরকম কাট আউট নির্ভর রাজনীতি, এটা বামেদের ছিল না, এরা সব নতুন নতুন করছে আর কি। এটা কি মানে আপনি বলেন পরিবর্তিত সময়, এখনকার বড়দিন বা এখনকার নিউ ইয়ার্স এখনকার মতোই হবে, সেটার সাথে প্যারিটি রেখে নাকি আপনারা চিন্তা ভাবনা বদলাচ্ছেন? দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন ইয়ং লেডি সে ডিওয়াইএফ এর সেক্রেটারি হয়েছে, আগে ছিল না। এবং শি ইজ টেকিং ট্রাবল, all type of trouble, physical trouble, like young man. আগেকার দিনে মানুষও বলতো স্বাধীনতা সংগ্রামের সময়, এই ক্যাপ্টেন বলতো, পাড়ায় আড্ডা মারছে, বলো ক্যাপ্টেন শুনে যাও একটু কথা। সে একটু ডাকাবুকো, তাকে ক্যাপ্টেন বলে, ও তো ক্যাপ্টেন। কাজেই ক্যাপ্টেনের প্রচার হচ্ছে, এটা আগে তো কোনো মানে ফিমেল ডিওএফ এর সেক্রেটারি ছিল না, হয়তো সেই জন্য বেশি হচ্ছে। কমিউনিস্ট পার্টিতে এটা হয়। এখন দেখুন, ইলামিত্র যখন নাকি আক্রান্ত হয়েছিল তখন ইলামিত্র নিয়েই ব্যাপারটা হয়েছে, আরো অনেকে আক্রান্ত হয়েছে, কিন্তু ইলামিত্র ব্যাপারটা নিয়েই হয়েছে। এবং সেটা দেশ ভাগ হওয়ার পর, এটা মনে রাখতে হবে, গোলাম কুদ্দুস যার জন্য লিখতে হয়েছিল তাকে, স্টালিন নন্দিনী ফুচিকের বোন ইলামিত্র। কাজেই আলাদা হয়ে গেল, একটু এটাও আলাদা হয়ে গেল। আগামী দিনেও তাহলে মুখ হতে পারে বামেদের, বা না, লড়াই সংগ্রামের মুখ তো বটেই, আগামী দিনও লড়াই সংগ্রামের মুখ, সামগ্রিক লড়াই সংগ্রামের মুখ। এই ব্রিগেডের জন্য আপনার তরফ থেকে, মানে আপনি যেভাবে বুস্ট করছেন ইয়ং লিডারশিপকে, তা আপনার তরফ থেকে কি বার্তা? এরা যেটা বলেছে, ঘোষণা করেছে, সেই ঘোষণাকে বাস্তবে রূপায়িত করতেই হবে। অর্থাৎ যৌবনের ব্রিগেড হলেও শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, মানে অসংগঠিত শ্রমিক, কর্মচারী, সবারই ন্যায় বিচারের স্বার্থে ইনসাফ যাত্রার শেষে ইনসাফ চাইতে ব্রিগেডে যাওয়া উচিত। আচ্ছা, এইটা কখনো ভেবেছিলেন যে ধরুন আপনাদের এই ব্রিগেডের ভিড় হবে বা এই যে জমায়েতে ভিড় হবে, এটাকে প্রচার করা হবে যে এখানে যত ভিড় হবে সেই ভোটগুলো গিয়ে পড়বে রামের বাক্সে, মানে বামের সঙ্গে রাম রিলেটেড হবে, এটা কোনোদিন ভেবেছিলেন? ব্যাপার হয়েছে, আমি আগে একটা কথা বলেছি, মানুষের বিচার বুদ্ধির প্রশ্ন। মানুষ যদি মনে করে যে তৃণমূলকে হারাতে এখন বিজেপিকে জেতাতে হবে, তাহলে বলেতে যে অ্যাকশন রিয়াকশনটা হয়, সেই অ্যাকশন রিয়াকশনটা হয়েছে। আর যদি সেই মানুষ তার বিচার বুদ্ধি অনুযায়ী বুঝতে পারে যে বিজেপির জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আরও অনেক সংগঠন তাদের আছে, তাদের বিশ্ব হিন্দু পরিষদ আছে, তাদের হিন্দু জাগরণ মঞ্চ আছে, সবই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, তাদের বজরং দল আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, তারাই একটা রাজনৈতিক দল তৈরি করেছে কংগ্রেস ভেঙে, তার নাম তৃণমূল কংগ্রেস। এইটা বুঝতে পারলে কখনোই তারা তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে বিজেপিকে ভোট দিত না। আমার একটা কথা বলুন, এটা আপনি খুব সুন্দর ব্যাখ্যা করলেন আর কি, যে
আর আপনার বক্তব্য অনুযায়ী আরএসএস তৈরি করেছে বিজেপিকে, আরএসএস তৈরি করেছে তৃণমূলকে, সেই অর্থে সহদর বা সহদরা যাই হোক আর কি। এবার এটা যদি পরিষ্কার হয়, এটা এই রাজ্যের ক্ষেত্রে তো না, এটা তো সর্বভারতীয় ক্ষেত্রে পরিষ্কার, তাহলে আপনারা সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সাথে গিয়ে কি করে জোট করছেন ইন্ডিয়া জোটে? কোথায়? এই যে একটা ইন্ডিয়া জোট বলে তৈরি হচ্ছে, যেখানে সীতারাম ইয়েচুরি গিয়ে বসে থাকছেন সবার সঙ্গে, সেখানে তৃণমূলের প্রতিনিধি হয়ে রয়েছেন। তো যদি বেসিক জিনিসটা ওই দাঁড়ায় যে পেছনে আসলে আরএসএস, তাহলে এখানের জন্য যদি হয় এখানে কুস্তি করবেন, ওখানে দোস্তি করবেন, এটা দ্বিচারিতা না? এটা তো আপনার ব্যাখ্যাটা সঠিক নয়। এই জন্য নয়, তাহলে রুজভেল্ট, চার্চিল আর স্টালিনের বৈঠকটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? মানে চার্চিলের বিরুদ্ধে, রুজভেল্টের বিরুদ্ধে লড়াই করেছে তো স্টালিন, তাহলে স্টালিন, রুজভেল্ট এবং আপনার চার্চিলের বৈঠককে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? কি করে বসে, কি করে একসঙ্গে বসে? এই প্রশ্নটা আপনি করতে পারেন, কিন্তু করে লাভ হবে না। হিস্টোরিক্যালি বলা হয়েছে দ্যাট ওয়াজ দ্য ওয়ান্ডারফুল ডিসিশন। কাজে আজকে যেভাবে ভারতে নয়া ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই নয়া ফ্যাসিবাদী শক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য যেই কাজগুলো কাঠবিড়ালির মতো আমাদের করা প্রয়োজন, আমরা সেই কাজটা করতে চাইছি। আমার একটা কথা বলুন, এই যে এটা নিশ্চয়ই আপনাদের যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক এটা একটা স্ট্র্যাটেজিও বটে যে কংগ্রেসের হাত ধরা, বেশ কয়েকদিন তো হলো, মাঝখানে কয়েকটা ইলেকশনও চলে গেল, আপনার অ্যানালিসিস কি বলে? আপনাদের লাভ হয়েছে না ক্ষতি? মানে কিছু গেইন করতে পেরেছেন কি আপনারা? আমরা কিন্তু বর্তমান সময়েতে যে আগামী লোকসভা নির্বাচন, তাকে ঘিরে এক রাজ্যে এখনো আলোচনা শুরু করিনি। 2, রাজ্য বামফ্রন্টে একবারও এই প্রশ্নে আলোচনা হয়নি। 3, আমরা মনে করি বিজেপি এবং তৃণমূল উভয়ে বাংলার স্বার্থ দেখার ক্ষেত্রে, বাংলার মানুষের যে বক্তব্য তাকে তুলে ধরার ক্ষেত্রে ব্যর্থ। তাই তৃণমূল এবং বিজেপিকে যারা হারাতে চায় তারা সবাই আমাদের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু এখনো বাকিটা এগোয়নি। কিন্তু তার মধ্যে কংগ্রেস নিজেরা বলে দিচ্ছে আমরা একলা যাব, ডালুবাবুর মতো কংগ্রেসের কেউ যাবে কি আছে? আমরা তো একলা যাবে বললে পড়েতে তাদের বলতে পারি না, না 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 যাবেন না, আসুন আসুন আসুন, আমরা বলতে পারি না। একলা যাবে তো একলা যাবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। ক্রিসমাস ইভে আমরা লক্ষ্য